Hi students, today I will discuss about classification of region. It is for semester 4 Geography Honours Regional Development CC 9 papers. First we are discuss about classification of region. রিজিয়নের শ্রেণীবিভাগ। আমরা আগের ভিডিওতে রিজিয়ন কাকে বলে, তার বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ রিজিয়নের শ্রেণীবিভাগ। প্রধানত রিজিয়নালকে দুটি ভাগে ভাগ করা যায়, জিওগ্রাফিক্যাল রিজিয়ন অ্যান্ড প্ল্যানিং রিজিয়ন। জিওগ্রাফিক্যাল রিজিয়ন যে রিজিয়নটা বর্তমানে বা যে রিজিয়নটা প্রাকৃতিকভাবে সীমাবদ্ধ বা প্রাকৃতিকভাবে মানুষ তার ক্রিয়াকর্মের ফলে কিছু পরিবর্তনের মাধ্যমে সেটাতে তারা বসবাস করে বা তাদের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে, তখন তাকে বলা হয় জিওগ্রাফিক্যাল রিজিয়ন। আর প্ল্যানিং রিজিয়ন মানে হচ্ছে যে রিজিয়নটা প্রাকৃতিকভাবে তৈরি হলেও বা পৃথিবীর মধ্যে একটা অবস্থিত স্থান হলেও মানুষ তার নিজের প্রয়োজনে সেখানে পরিকল্পনার মাধ্যমে যখন সেই রিজিয়নটাকে তাদের মতো করে তৈরি করে থাকে তাকে বলা হয় তাকে প্ল্যানিং রিজিয়ন। তারপরে আমরা আসবো জিওগ্রাফিক্যাল রিজিয়নকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফর্মাল রিজিয়ন, একটা হচ্ছে ফাংশনাল রিজিয়ন। ফর্মাল রিজিয়ন মিনস যে রিজিয়নটা প্রাকৃতিকগতভাবে সমধর্মিতা রয়েছে তাকে বলা হয়ে থাকে ফর্মাল রিজিয়ন। অর্থাৎ যে অঞ্চলটা প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ যথা জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির উপর ভিত্তি করে যে অঞ্চল পাওয়া যায় তাকে বলা হয় ফর্মাল রিজিয়ন। ফর্মাল রিজিয়নের মধ্যে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে এই অঞ্চল সর্বত্র একইভাবে সমান জলবায়ুর অন্তর্গত হতে পারবে বা সমান মাটিযুক্ত গঠন হতে পারবে, সমান মাটির গঠন হতে পারবে, সেগুলোকে আমরা ফর্মাল রিজিয়ন বলে থাকি। ফাংশনাল রিজিয়ন মানে হচ্ছে পৃথিবীর ওপর অবস্থিত যে অংশগুলো কোনো একটা কার্যের ভিত্তিতে পরস্পরকে সংযুক্ত করা হয়েছে তাকে বলা হয় ফাংশনাল রিজিয়ন। ফাংশনাল রিজিয়ন এর সংজ্ঞা বলতে পারি দ্য কমপ্লেক্স অফ এরিয়া হুইচ ফাংশনস টুগেদার অ্যাজ এ হোল ফাংশনাল রিজিয়ন। অর্থাৎ যে রিজিয়নটি ফাংশন একসাথে করে তাকে বলা হয় ফাংশনাল দিক থেকে তারা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, তাকে বলা হয়ে থাকে ফাংশনাল রিজিয়ন। যেমন আমরা বলতে পারি ক্রিয়ামূলক অঞ্চলের বিভিন্ন অংশ একত্রে কাজ করে এবং পরস্পরের প্রতি কিছুটা হলেও নির্ভরশীল। ক্রিয়ামূলক অঞ্চলের একটি অংশ বাদ দিলে অপরটির অস্তিত্ব থাকে না, এইগুলোকেই আমরা বলে থাকি ফাংশনাল রিজিয়ন। যেমন বলতে পারি যে আমাদের শহর অঞ্চল কলকাতা, মুম্বাই, দিল্লি, শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন ইত্যাদি আমরা উদাহরণ হিসাবে বলতে পারি। দেন আমরা প্ল্যানিং রিজিয়নকে তিনটি ভাগে ভাগ করা যায়, মেট্রোপলিটন রিজিয়ন মানে হচ্ছে যে রিজিয়নটা মেট্রোপলিটন, অর্থাৎ আমরা শহরের যখন শ্রেণীবিভাগ করেছিলাম সেখানে দেখেছিলাম যে রিজিয়নে হচ্ছে জনসংখ্যা 5,000-এর বেশি থাকে তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে শহর অঞ্চল। তো মেট্রোপলিটন মানে যে রিজিয়নের জনসংখ্যা প্রায় 50 লক্ষের বেশি তাকে বলা হয় তাকে মেট্রোপলিটন রিজিয়ন। এবং সেই রিজিয়নটার সমস্ত মানুষের তাদের ক্রিয়াকর্মের জন্য বা তাদের সম্পূর্ণ জীবনযাপনের জন্য যখন কোনো একটা শহর অঞ্চলকে পরিকল্পনা করা হয়ে থাকে তখন তাকে মেট্রোপলিটন প্ল্যানিং রিজিয়ন বলা হয়ে থাকে। রিসোর্স ডেভেলপমেন্ট রিজিয়ন
কোনো একটা রিসোর্সকে উন্নতি করার জন্য বা সেই রিসোর্সকে কেন্দ্র করে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালগুলো গড়ে উঠেছে সেই ইন্ডাস্ট্রিয়ালগুলোকে যথোপযুক্ত রিসোর্স প্রদান করার জন্য আমরা যখন কোনো রিজিয়নকে ডেভেলপ করে থাকি বা প্ল্যানিং করে থাকি তখন তাকে বলা হয়ে থাকে রিসোর্স ডেভেলপমেন্ট রিজিয়ন। ইট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন দ্য রিসোর্স, হাউ টু ইজ ইউজড অ্যান্ড হাউ ইউজ ইন ইন্ডাস্ট্রিয়াল ওয়ে। দেন আমরা আলোচনা করতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন মানে যে রিজিয়নটাতে যেখানে প্রশাসনিক কাজকর্ম করা হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। যেমন বলতে পারি দিল্লি, কলকাতা ইত্যাদি। তেমনিভাবে ফাংশনাল রিজিয়নালকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নোডাল রিজিয়ন, একটা হচ্ছে সাব রিজিয়ন। নোডাল মানে হচ্ছে প্রধান কেন্দ্র অঞ্চল, অর্থাৎ যে অঞ্চল থেকে প্রধান কাজকর্ম চালিত করা হয় তাকে নোডাল রিজিয়ন অঞ্চল বলা হয়ে থাকে। যেমন সিবিডি, বা আমরা ধরতে পারি যে আমাদের সিবিডি অঞ্চল, রাজধানী অঞ্চল, এইগুলোকে আমরা নোডাল অঞ্চল বলে থাকি। ঠিক আছে। আর তারপরে আমরা আসতে পারি সাব রিজিয়ন। সাব রিজিয়ন যখন যেহেতু এটি ফাংশনাল রিজিয়নের অন্তর্গত, অর্থাৎ একটা অঞ্চল অপর অঞ্চলের ওপরে নির্ভর করে যেহেতু ফাংশনাল রিজিয়ন গড়ে ওঠে, সেই জন্য সাব রিজিয়ন হচ্ছে ফাংশনাল রিজিয়নের মধ্যে প্রধান অঞ্চলের পাশে যখন কোনো অঞ্চল থাকে তখন তাকে আমরা সাব রিজিয়ন বলে থাকি। নোডাল রিজিয়নকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, মেট্রোপলিটন রিজিয়ন, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, অর্থাৎ প্রধান শহরকে কেন্দ্র করে যখন অনেকগুলি শহর মিলিত হয়ে থাকে বা পপুলেশন যখন 50 লক্ষের বেশি হয়ে থাকে তখন তাকে আমরা মেট্রোপলিটন রিজিয়ন বলে থাকি। যেরকম বৃহত্তম কলকাতা। ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন যেখানে ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, অর্থাৎ প্রধান ইন্ডাস্ট্রি কেন্দ্র করে যখন অনেক অনেক ছোটো ছোটো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তখন তাকে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন বলা হয়ে থাকে। ঠিক আছে। যেরকম আমরা বলতে পারি রানীগঞ্জ, আসানসোল ইত্যাদি অঞ্চল। সাব রিজিয়ন অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায়, রিভার ভ্যালি রিজিয়ন, অর্থাৎ একটা রিভারের উপত্যকাকে কেন্দ্র করে যে রিজিয়ন বা অঞ্চল গড়ে ওঠে তাকে বলা হয় রিভার ভ্যালি রিজিয়ন। যেমন বলতে পারি গঙ্গা, আমরা গাঙ্গেয় উপত্যকায় বসবাস করে। কম্প্যাক্ট রিজিয়ন মানে হচ্ছে যখন অনেকগুলো রিজিয়ন একে অপরের সঙ্গে সংযুক্ত করে গড়ে উঠবে তখন তাকে কম্প্যাক্ট রিজিয়ন বলা হয়ে থাকে। তারপরে আমরা আসবো ফর্মাল রিজিয়নের শ্রেণীবিভাগের ক্ষেত্রে। ফর্মাল রিজিয়নকে 4টি ভাগে ভাগ করা যায়। যেমন ফিজিক্যাল রিজিয়ন, অর্থাৎ যে রিজিয়নটা সম্পূর্ণভাবে প্রাকৃতিকগত অংশ তাকে বলা হয় ফিজিক্যাল রিজিয়ন। যেমন আমরা উপত্যকা অঞ্চল বলতে পারি, যেমন আমরা জলবায়ু অঞ্চল বলতে পারি, মৃত্তিকা অঞ্চল বলতে পারি। তেমনিভাবে এগ্রিকালচারাল রিজিয়ন, যখন একটি এগ্রিকালচার জমি বা এগ্রিকালচারাল ক্রপকে কেন্দ্র করে যে রিজিয়ন গড়ে ওঠে তাকে বলা হয় তাকে এগ্রিকালচারাল রিজিয়ন। ওয়েদার রিজিয়ন, যখন ওয়েদারের বিভিন্ন উপাদান অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদির ওপর ডিপেন্ড করে যখন কোনো রিজিয়ন গড়ে ওঠে তখন তাকে বলা হয় ওয়েদার রিজিয়ন। আর জিওগ্রাফিক্যাল প্ল্যান্ট রিজিয়ন, অর্থাৎ যেটা প্রাকৃতিকগতভাবে ভূপৃষ্ঠের অংশ হলেও কিন্তু বর্তমানে মানুষের সুযোগ সুবিধার জন্য যে রিজনটা আমরা আমাদের সুবিধার্থে ব্যবহার করে থাকি তাকে বলা হয়ে থাকে জিওগ্রাফিক্যাল প্ল্যান্ট রিজন, যেমন ডিভিসি অঞ্চল। স্টুডেন্ট, আজ এত পর্যন্তই রইল। আমরা এরপরে রিজিওনালের ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। প্ল্যানিং রিজিয়ন নিয়েও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ।